কখনো কি দেখেছেন বৃষ্টির সেই নীরব নৃত্য? যখন ফোঁটা আফটার ফোঁটা মাটি, পাতা আর আমাদের মনকে ছুঁয়ে যায়। আর চলুন এই 8 মিনিটে ডুব দেই বৃষ্টির সেই অমর সৌন্দর্যে, যেখানে প্রকৃতি লিখে যায় তার নিজস্ব কবিতা। চোখ বন্ধ করে একবার ভাবুন, সেই ছোটবেলার দিনগুলো যখন বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে দৌড়াদৌড়ি করতেন। বৃষ্টি কেবল মাটিই ভেজায় না, এটি আমাদের স্মৃতিকেও সজীব করে তোলে। কিন্তু আপনি জানেন কি, এই বৃষ্টির পেছনে লুকিয়ে আছে প্রকৃতির অবিশ্বাস্য সব রহস্য। আজ আমরা জানব বৃষ্টি কিভাবে তৈরি হয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আর কিছু মজার তথ্য যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। বৃষ্টি কেবল জল নয়, তা এক অনবদ্য শিল্প। কখনো মৃদু গুড়ি গুড়ি, কখনো অঝোর ধারা। গ্রীষ্মের প্রথম বৃষ্টির গন্ধ, মেঘের গর্জনের নাটকীয়তা আর সন্ধ্যার বৃষ্টিতে নগরের আলোদের ঝিলিক, প্রতিটি মুহূর্তই যেন স্বপ্নের প্যালেট। বৃষ্টি আমাদের মনে জায়গায় নস্টালজিয়া। ছোটবেলায় সেই ভিজে যাওয়ার স্বাধীনতা, প্রিয়জনের সাথে শেয়ার করা ছাতার নিচের গল্প, কিংবা জানালার পাশে কাটানো একাকী মুহূর্ত। বৃষ্টি যেমন ভিজিয়ে দেয় মাটি, তেমনি ধুয়ে দেয় আমাদের ভেতরের ক্লান্তিও। বৃষ্টির পরে সেই সতেজ গন্ধ, এর নাম পেট্রিকোর। এটি আসলে মাটিতে থাকা ব্যাকটেরিয়া আর গাছের তেলের মিশ্রণ। বিজ্ঞানীরা বলেছেন মানুষ এই গন্ধ পছন্দ করে কারণ এটি প্রাচীনকালে পানির উৎসের সংকেত দিত। আরেক সারপ্রাইজ, বৃষ্টির সময় বিদ্যুৎ চমকানোর গতি প্রতি সেকেন্ডে 2,70,000 কিলোমিটার। বৃষ্টি মনে করে দেয় জীবনও এমনই, কখনো জেন্টল, কখনো ফ্রিয়েন্স, কিন্তু সবসময় সুন্দর। আজকের এই ভিডিও যদি আপনার মনে এক ফোঁটা শান্তি ছুঁয়ে যায়, তবে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে লিখুন বৃষ্টি আপনার মনে কী ফিলিংস জাগায়। বৃষ্টি আসে মেঘ থেকে, কিন্তু মেঘে পানি আসে কোথা থেকে? সূর্যের তাপে সমুদ্র, নদী আর পুকুরের পানি বাষ্প হয়ে উপরে আকাশে চলে যায়। এই বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলীয় কণায় পরিণত হয়, এটিই মেঘ। যখন এই কণাগুলো একত্রিত হয়ে ভারী হয়, তখনই ঝরে পড়ে বৃষ্টি হয়ে। মজার ব্যাপার হলো, এই ফোঁটা বৃষ্টির ভেতরে লুকিয়ে থাকতে পারে সমুদ্রের লবণ, আগ্নেয়গিরির ছাই, এমনকি মহাকাশের ধূলিকণাও।
আগামী ভিডিও পর্যন্ত এখানেই থাকলো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।